হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব আমাদের একটি নতুন সফটওয়্যার আমরা মার্কেটে লঞ্চ করেছি। তো এই সফটওয়্যারটি কি নিয়ে কাজ করবে এবং কিভাবে কাজ করবে, কিভাবে এটাকে ব্যবহার করতে হবে, কি কি ফিচার এর ভিতরে আমরা ইনক্লুড করেছি সেই বিষয়ে আজকে আলোচনা করব আমরা। আমাদের সফটওয়্যারটি হচ্ছে একটা ওয়েব বেসড সফটওয়্যার, ওয়েব অ্যাপ্লিকেশন। তো চলুন আমরা শুরু করি আমাদের সফটওয়্যারটা। আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সফটওয়্যারের ড্যাশবোর্ড। এটা হচ্ছে আপনার একটা রিপেয়ার শপ ম্যানেজমেন্ট করার জন্য, যারা কম্পিউটার রিপেয়ার করে এবং অন্যান্য যে রিপেয়ার ম্যানেজ বা ইঞ্জিনিয়ারিং যে শপ আছে সেগুলো ম্যানেজমেন্ট করার জন্য এই সফটওয়্যারটিকে টার্গেটে তৈরি করা। মার্কেটে এরকম সফটওয়্যার খুবই কম এবং আমাদের সফটওয়্যারগুলো বিশেষ করে রিপেয়ার এবং ট্রেনিং সেন্টারদের জন্যই অপটিমাইজ করে তৈরি করা হয়েছে। তো আজকে আমরা এটার ফিচারগুলো নিয়ে আলোচনা করব। খুবই দ্রুততার সহিত আমরা ভিডিওটা শেষ করার চেষ্টা করব। তো আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। আজকে টোটাল ডিও কত আছে, তারপরে আর্নিং আজকে কত হয়েছে, বা আজকে টোটাল কয়টা রিপেয়ারিং যে প্রোডাক্টগুলো আছে সেগুলো পেন্ডিং এ আছে, প্রসেসিং এ কয়টা আছে, অথবা সাকসেসফুল আজকে টোটাল কয়টা হয়েছে, ডেলিভারি কয়টা হয়েছে, আনসাকসেসফুল কয়টা হয়েছে, হ্যাঁ, এই সব বিষয়ে আবার বিস্তারিত দেখাবে। এবং আমাদের এই যে সফটওয়্যারটি আছে মাল্টি ইউজার সিস্টেম। আমাদের রিপেয়ার শপে বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ার থাকে, তারাও লগ ইন করে এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্টের আপডেট ইস্যু করতে পারবে। ঠিক আছে, তো রেজাল্ট সাইন করতে পারবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভ ইউজার, আমাদের এখানে বর্তমানে একজন অ্যাক্টিভ ইউজার আছে। যদি এখানে মাল্টিপল ইউজার থাকে তো এখানে শো করবে। আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের এই যে বিট দিচ্ছে, তার মানে বর্তমানে আমাদের এখানে অ্যাক্টিভ ইউজার একজন কাজ করতেছে। এখানে মাল্টিপল ইউজার হলে বিভিন্ন ইউজারের কালার দিয়ে ডট শো করবে। তো আমরা নিচের দিকে চলে যাই, আপনি এখানে দেখতে পাচ্ছেন নিউ রিপেয়ার এন্ট্রি। যদি আমরা এখানে ক্লিক করি তাহলে নতুন কোনো একটা ডিভাইস রিপেয়ার করার জন্য এন্ট্রি করতে পারি। এখানে যদি আমরা ব্র্যান্ডের নাম দেই, তারপরে ডিভাইস ইনফরমেশন, এইচপি, ঠিক আছে, আর বিভিন্ন কিছু আমরা এখানে সেট আপ করতে পারবো। এবং প্রোডাক্টের ল্যাপটপ ইয়া ডেস্কটপ, ফুল মাদারবোর্ড বা অনলি মাদারবোর্ড, এগুলো সবকিছু সেটিংস অ্যাপ্লাই করা আছে। আবার আমাদের মাদারবোর্ডের সাথে বা অথবা প্রোডাক্টের সাথে ডিসপ্লে, র্যাম, এসএসডি কি কি আসছে সেগুলো আমরা এখান থেকে চেক আনচেক করে দিতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আবার টেকনিশিয়ান আমরা সিলেক্ট করে দিতে পারবো এবং ফাইনাল প্রাইস এটার কত হবে সেটা আমরা ডিটেক্ট করতে পারবো আমাদের এখান থেকে। তো আমরা যদি এখান থেকে একটু বের হই, আমরা খুবই দ্রুত সহিত এই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো, কি কি ফিচার অ্যাপ্লাই করা হয়েছে। এবং অল এন্ট্রিজ, এখানে যদি আমরা যাই অল এন্ট্রিতে গেলে আমরা দেখতে পারবো সকল ধরনের এন্ট্রি আমাদের কাছে আছে, এখানে এখানে শো করবে। এবং আমাদের যে টোটাল এন্ট্রি এখানে 23 এন্ট্রি আছে। এখানে প্রত্যেক পেজে আমাদের 15 এন্ট্রি করে শো করবে। আমরা সেকেন্ড পেজে গিয়ে বাকি এন্ট্রিগুলো দেখতে পারবো। এবং এখানে আমাদের শর্টকাট আছে যে কাস্টমার অথবা যে বায়ারের ফোন নাম্বার এবং বায়ারের নাম দিয়ে আমরা সার্চ করে বের করতে পারবো। যেরকম ধরেন 018, এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন বায়ারের নাম শো করতেছে কাস্টমারের। তো আমরা এখান থেকে দেখতে পারবো স্পেসিফিক কোন কাস্টমারের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো সব আমরা এখান থেকে দেখতে পারবো। তো নেক্সট ফিচারের ভিতরে আমরা যাই ডেলিভারিজ। ঠিক আছে, তো বর্তমানে আমরা যে অপশনটা দেখতে পাচ্ছি এখানে টোটাল আজকে কয়টা প্রোডাক্ট ডেলিভারি হয়েছে বা কি আসে বিষয় ইনফরমেশনগুলো সব এখানে শো করবে। তো ডিও লিস্টের ভিতরে আপনার যে আজকে টোটাল ডিও কতগুলো হয়েছে এবং ভবিষ্যতে কতগুলো হইবে বা সব এখানে ডিও লিস্টের ভিতরে শো করবে। এবং ডিও হিস্টোরির ভিতরে আপনার টোটাল বাৎসরিক যে হিসাব আছে সব এখানে শো করা হবে। এখন আমরা ভিউতে গিয়ে এবং এই প্রোডাক্ট কোন প্রোডাক্ট ছিল, কার প্রোডাক্ট ছিল, কি প্রবলেম ছিল, কত টাকা ডিও ছিল, সব ধরনের ইনফরমেশন আমরা এখান থেকে দেখতে পারবো। তো এখানে যদি আমরা ক্লায়েন্ট সিস্টেমে যাই, ক্লায়েন্টের অপশনটায় গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করি। এখানে আমরা মার্কেটের ভিতরে যত ধরনের ক্লায়েন্ট আছে এবং বাইরের যত ক্লায়েন্ট আছে সবগুলো ক্লায়েন্টের ইনফরমেশন এখানে দেখতে পারবো। আগে থেকে ক্লায়েন্টের নাম, ক্লায়েন্টের ফোন নাম্বার, ক্লায়েন্টের অ্যাড্রেস, ঠিক আছে, অ্যাড করে দিতে পারবো। পরবর্তীতে জাস্ট নাম ক্লিক করে আমরা বসিয়ে দিতে পারবো। পরবর্তীতে ক্লায়েন্টের নাম ম্যানুয়ালি ওগুলো লিখতে হবে না। তো লাস্টে আমরা দেখবো যে কিভাবে একটা প্রোডাক্ট এন্ট্রি করতে হয় বা কিভাবে কি করতে হয়, লাস্টে আমরা একবার এন্ট্রি করে দেখবো। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি ইউজার ম্যানেজমেন্ট একটা সেটিংস, এটাতে যদি আমরা চলে যাই আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বর্তমানে একটাই ইউজার আছে, অ্যাডমিন ইউজার। তো অ্যাডমিন ইউজার হচ্ছে সিস্টেমের মেইন অ্যাডমিন ইউজার, শুধু পাসওয়ার্ড চেঞ্জ করা যাবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে নতুন ইউজার তৈরি করতে পারবো। যেরকম আমরা একটা নতুন ইউজার তৈরি করে দেখি। আমরা এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিই। এখানে আমরা নরমাল ইউজার দিব নাকি অ্যাডমিনিস্ট্রেটর ইউজার দিব এটাকে সিলেক্ট করে দিতে পারবো আমরা। তো আমরা একটা নরমাল ইউজার দিই এবং ক্রিয়েট ইউজারে ক্লিক করে দিই। ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অলরেডি আমাদের ইউজার তৈরি হয়ে গেছে। পাসওয়ার্ড অনেক দুর্বল, তার জন্য আমাদেরকে এই অ্যালার্টটা দিল যে পাসওয়ার্ডটা স্ট্রং হতে হবে। তো এখন নতুন ইউজার কি কি ব্যবহার করতে পারবে এবং কি কি পারমিশন তাকে আমরা দেবো, সে কোন পর্যন্ত সফটওয়্যারের ভিতরে কাজ করতে পারবে সেগুলো আমরা সবকিছু সিলেক্ট করে দিতে পারবো। তো এখানে যদি আমরা দেখতে পাচ্ছি যে এখানে যদি কি এর মতো এটা দেখতে পাচ্ছি, আমরা যদি এটাতে ক্লিক করি তো একটা নরমাল ইউজারকে আমরা কি কি পারমিশন দিতে পারবো এখান থেকে আমরা পরে এই বিষয়গুলো টিক আনটিক করে দিতে পারবো। এবং অল পারমিশনও দিতে পারবো যে ইউজার সবকিছু করতে পারবে। এবং এখান থেকে টিক আনটিক করে দেওয়ার পরে আমরা যে পারমিশন সেভ এটাতে ক্লিক করে দিলে পারমিশন সেভ হয়ে যাবে। তো এখানে আমরা আরো কি কি অপশন আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিকিউরিটি সেশন, এটাতে যদি আমরা যাই
এখানে এখানে আছে সিঙ্গেল অ্যাক্টিভ সেশন স্ট্যাটিক। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিঙ্গেল ইউজার এবং মাল্টিপল ইউজার। ধরেন একটা যে আমরা কেবলমাত্র একটা হ্যালো নামে ইউজার তৈরি করছি, এই ইউজারটা কি মাল্টিপল কম্পিউটারে লগ ইন করতে পারবে নাকি একটা সিঙ্গেল কম্পিউটারে লগ ইন করে কাজ করতে পারবে, এরকম সিকিউরিটি রিজনের জন্য এখান থেকে আমরা অ্যালাউ করে দিতে পারবো, আনঅ্যালাউ করে দিতে পারবো। এটা শুধু অ্যাডমিনই কন্ট্রোল করতে পারবে, নর্মাল ইউজার এগুলো কন্ট্রোল করতে পারবে না। তো আপনি দেখতে পাচ্ছেন সেশন টাইম আউট, ঠিক আছে, এখান থেকে আমরা এটাকে বাড়াইতে পারি। হ্যাঁ, বর্তমানে কতগুলো ইউজার আমাদের সিস্টেমে লগ ইন আছে, ঠিক আছে, অল ইউজারে গেলে আমরা দেখতে পারবো কতজন ইউজার বর্তমানে লগ ইন আছে। আমরা যদি টার্মিনেটে ক্লিক করে দিই তাহলে সাথে সাথে তার কম্পিউটার থেকে লগ আউট হয়ে যাবে এবং আমরা চাইলে সবকিছু এখান থেকে কন্ট্রোল করতে পারবো। এখন আমরা বিশেষ একটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয় টাচ করি। তো এই যেই গ্রাফিক্যাল অ্যানালাইজার যে অপশনটা আছে সেটাতে আমরা ক্লিক করি একটা। ওয়াও, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গ্রাফিক্যাল অ্যানালাইজার নামে যে অপশনটা আছে এখানে বিভিন্ন ধরনের ডাটা শো করতেছে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন টেকনিশিয়ানদের যে নাম, কোন টেকনিশিয়ান কিরকম কাজ করেছে, সব ডাটা এখান থেকে আপনারা অ্যানালাইসিস করতে পারবেন এবং আপনারা এখান থেকে দোকান কিরকম চলতেছে, গ্রোথ কিরকম হচ্ছে এবং আরো বিভিন্ন ধরনের ইনফরমেশন। যে সময় এই সফটওয়্যারে তো আমরা প্রায় 30-35টা এন্ট্রি করেছি, যে সময় এটা বছরে বছরে হাজার হাজার এন্ট্রি হবে। এখানে প্রায় ডাটা যে ট্রাফিক এটা অনেক বেড়ে যাবে, ট্রাফিক অনেক যে সময় বেড়ে যাবে সেই সময় আমরা এখান থেকে বিভিন্ন ধরনের অ্যানালাইসিস করতে পারবো, ঠিক আছে। তো এখানে হাই রিস্ক আছে কিনা বা লো রিস্ক আছে কিনা বা আমাদের গ্রোথ কিভাবে হচ্ছে, এই বিষয়গুলো এআই দ্বারা অ্যানালাইসিস করা হবে এবং রিপোর্ট দেওয়া হবে যে আর কতদিন আমাদের ব্যবসায়িক গ্রোথ কিভাবে বাড়বে বা হ্যাঁ এইসব এখান থেকে অ্যানালাইসিস করা যাবে। কাস্টমার রিলেশনশিপ এখান থেকে আরো বিভিন্ন কিছু, রিটার্ন কাস্টমার কতগুলা, তারপরে নিউ কাস্টমার কতগুলা, এইগুলা নিয়ে এখান থেকে তো আলোচনা করলে শেষ হবে না। আলোচনায় এতগুলো আমরা ফিচার অ্যাড করেছি এবং আমরা চাইলে এখান থেকে স্পেসিফিক ডাটা চাই, যেরকম ধরেন যে কোনো টেকনিশিয়ানের আলাদা আলাদা করে, তো তাইলে আমাদের এখান থেকে আমরা স্পেসিফিক টেকনিশিয়ানকে সিলেক্ট করার পরে অ্যানালাইজে ক্লিক করি, দেখতে পারবো সিঙ্গেল টেকনিশিয়ানের ডাটা চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো আমরা যদি অল ইউজারের ডাটা অ্যানালাইসিস করি তাইলে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অল ইউজারের ডাটা চলে আসছে। তো আমরা এখন আরো কিছু, যেহেতু অনেকগুলো অপশন আমাদের সফটওয়্যারের ভিতরে অ্যাড করা হয়েছে, তার জন্য আমরা বেশি সময় নেব না এই বিষয়গুলো আলোচনা করার জন্য। তো টেকনিশিয়ান যে অপশনটা আছে সেটাতে আমরা চলে যাই। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের আমাদের সফটওয়্যার যে টেকনিশিয়ান আছে বা তাদের নাম আমরা এখানে অ্যাড করতে পারবো এবং তার অ্যাক্টিভ আছে কিনা, তাদের স্ট্যাটাস অ্যাক্টিভ এন্ড ইনঅ্যাক্টিভ আমরা এখান থেকে দেখতে পারবো এবং তারা কত পার্সেন্ট সাকসেসফুল হয়েছে, কোন কোন কাজ, কতগুলো এন্ট্রি তারা করে কাজ করতেছে এবং আমরা এইসব সম্বন্ধে বিভিন্ন জানতে পারবো এখান থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে 30.3% এসআর রেট। এখানে আমরা এডিটে গিয়ে তারা কি অ্যাক্টিভ আছে বা তাদের নাম আমরা চেঞ্জ করে দিতে পারবো এখানে, ঠিক আছে। তো আবার নিউ টেকনিশিয়ান এখান থেকে অ্যাড করতে পারবো আমরা। তো সব ধরনের বিষয়গুলো মাথায় রেখে এই সফটওয়্যারটাকে ডিজাইন করা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন প্রিসেট, এটা হচ্ছে আপনাদের কোন কোন ডিভাইস আমরা রিপেয়ার করবো সেগুলো আমরা অ্যাড করতে পারবো। পরবর্তীতে আমাদের ফুল ডিভাইসের নাম টাইপ করতে হবে না, জাস্ট 2 ওয়ার্ড টাইপ করলেই অটোমেটিক রিকমেন্ড করবে প্রবলেম, ডিভাইস, গুড, এইসব বিষয় আর কি। তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা দেখতে পাচ্ছেন যে মেসেজিং সেটিং হচ্ছে এমন একটা সেটিংস। তো মেসেজিং সেটিং আমরা চলে গেলে দেখবো যে এসএমএস চ্যানেল এবং হচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যানেল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন প্রোডাক্ট এখানে এন্ট্রি হওয়ার সময় আমাদের যে ক্লায়েন্ট আছে তার নাম্বারে মেসেজ চলে যাবে হোয়াটসঅ্যাপে। অলরেডি দেখেন অনেকগুলো মেসেজ ডেলিভার হয়ে গেছে। তো আমরা এগুলো যে সময় আমরা এটা প্রফেশনালি কাজ করব, আমরা হোয়াটসঅ্যাপ কোম্পানি এবং এসএমএস কোম্পানি থেকে এপিআই কি ইন্টিগ্রেশন করে এগুলোকে অন করে কাজ করতে পারবো। এগুলো ছাড়াও কাজ করা যাবে, অফ করে রাখতে পারবো আমরা এটাকে ক্লোজ করে দিয়ে বাইরে যাই। এখানে স্ট্যাটাস ট্র্যাকিং, এখানে আমরা চলে যাই। এখানে দেখতে পারবেন যে একটা কাস্টমার, এখানে আপনাদেরকে এই বিষয়টা নিয়ে আরো বিস্তারিত বলতেছি, একটু ওয়েট করেন আপনারা। তো এখানে যদি আমরা যাই মাই প্রোফাইলে গেলে আমি যে অ্যাডমিন ইউজার, এখান থেকে আমাদের ফটো চেঞ্জ করতে পারবো, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো এবং আমাদের আইপি অ্যাড্রেস এবং ডিভাইসের যে ইনফরমেশন আছে সব কিছু এখান থেকে আমাদেরকে দেখাবে। তো এখানেই মেন বিষয়, এখানে আর ডার্ক মোড, লাইট মোড। এখানে আরেকটি মেন বিষয় হচ্ছে অল এন্ট্রিতে গেলাম আমরা। অল এন্ট্রিতে যদি আমরা যাই, ড্যাশবোর্ডে চলে যাই, এখন যদি বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের একটা ডিভাইস পেন্ডিং এ আছে। এখন আমরা আবার আলোচনা শুরু করি। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের আমাদের আনসাকসেসফুল হয়ে গেছে। এখন আমাদের একটা নতুন ফিচার হচ্ছে, আমরা যদি আমাদের নতুন একটা এন্ট্রিতে চলে যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিও ডিটেলসে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে প্রোডাক্টের ইনফরমেশন এবং প্রবলেম কি ছিল এবং কোন টেকনিশিয়ান ছিল এবং পেন্ডিং ইয়া সাকসেসফুল আনসাকসেসফুল, এখান থেকে আমরা আপডেট করে দিতে পারবো ইনফরমেশন। আমরা দেখতে পাচ্ছি যে কোন মডেল, এর প্রাইস কত ছিল, কোন টেকনিশিয়ানকে কাজ করেছে, বিভিন্ন ধরনের ইনফরমেশন এখানে দেখতে পারবো। আমরা নিচের দিকে চলে আসলে এখানে স্ট্যাটাস ট্র্যাকিং, আমরা কাস্টমারদেরকে এই কিউআর কোড দিতে পারি এবং এখান থেকে আমরা তাদের হোয়াটসঅ্যাপে লিঙ্ক শেয়ার করতে পারি, তারা প্রোডাক্টের ইনফরমেশন দেখতে পারবে। আমরা একটা এক্সাম্পল দেখি, বর্তমানে যদি আমরা এই প্রোডাক্টের ইনফরমেশন দেখতে চাই, এটাকে আমরা
সাকসেসফুল করে দিলাম বা আমরা প্রসেসিং এ ফেলে দিয়ে এটাকে এন্ট্রি আপডেট করে দিলাম। ঠিক আছে, তো আমরা এখন বর্তমানে আমরা কাস্টমারকে একটা লিঙ্ক দিব অথবা কিউআর কোডটা যদি দেই, কাস্টমার বাসায় বসে থাকি দেখতে পারবে যে তাদের প্রোডাক্টের স্ট্যাটাস কি বা কোন পর্যায়ে আছে, ডেলিভারি হবে কি না, ঠিক আছে, তো কাজটা হয়েছে কিনা বা আনসাকসেসফুল কিনা সেটা আমরা যদি লিঙ্কটাও দিতে পারি অথবা আমরা এখান থেকে কিউআর কোডটাও দিতে পারি। তো আমরা নতুন একটা ব্রাউজার খুলি, আমরা নতুন একটা ব্রাউজার খুললাম, এখানে যদি আমাদের ওই লিঙ্কটাকে পেস্ট করি কাস্টমার হিসাবে, আমরা যদি এটাকে কাস্টমার হিসাবে পেস্ট করার পরে এন্টার করি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইনফরমেশন দেখাচ্ছে কাস্টমারের যে এটা প্রসেসিং এ আছে। আমরা যদি আবার এখানে যাই, এখানে কিউআর কোডটাও শো করবে এবং রেজাল্ট এখনো আসে নাই, কাজ চলতেছে আপাতত। ঠিক আছে, তো এখানে যদি আমরা এটাকে নতুন একটা পেজের ভিতরে পেস্ট করি, দেখেন যে আসলে জিনিসটা কত অ্যাডভান্স লেভেলে এটাকে অ্যাপ্লাই করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যদি আমরা গিয়ে অ্যাডমিন প্যানেল থেকে যদি আমরা আবার এটাকে স্ট্যাটাস আপডেট করে এটা সাকসেসফুল করে দেই এবং এন্ট্রিটা আপডেট করে দেই, এখন যদি আমরা আবার যাই এখানে যাওয়ার পরে যদি আমরা আমাদের পেজটাকে রিলোড দিই, আপনারা দেখতে পাচ্ছেন রেজাল্ট চলে আসছে। ঠিক আছে, তো এখানে কাস্টমার আমাদের সাথে যোগাযোগ করতে পারবে। এখন যদি আমরা এটাকে একবারে সাকসেসফুল ডেলিভারি করে দিই, সাকসেসফুল ডেলিভারি করে দিলাম, সাকসেসফুল করে দিয়ে এখানে ফুল পেড করে দিয়ে আমরা এটাকে আপডেট করে দিলাম। এখন যদি আমরা কাস্টমার পেজে গিয়ে দেখি যে কি অবস্থা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফাইনাল এটা ডেলিভারি হয়ে গেছে, অন ডেলিভারি এত তারিখ এত সময়, ঠিক আছে, সবকিছু ডেলিভারি হয়ে গেছে। তো এখানে আমরা আর কি কি ট্র্যাক করতে পারবো, আমরা দেখতে পারবো যে কাস্টমারদের যে আমরা লিঙ্কটা দিলাম অথবা কিউআর কোড দিলাম তারা কি দেখেছে কিনা, তারা লাস্ট টাইম কোন সময় দেখেছে, কয়টা বাজে দেখেছে, সবকিছু আমরা এখান থেকে ট্র্যাকিং করতে পারবো। তো বিষয়টা আপনারা বুঝতে পারতেন, খুব অ্যাডভান্স লেভেলে এটা অ্যাপ্লাই করা হয়েছে এই সফটওয়্যারটার বিষয়ে। তো এবং আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা কোনো প্রোডাক্ট যদি সাকসেসফুল হয়ে যায় তাহলে আমরা এখান থেকে এটার প্রিন্ট মেমো একবারে আমরা প্রিন্ট করতে পারবো। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে আমরা মেমো অলরেডি প্রিন্ট হয়ে গেছে, ডিউ কত, ডেলিভারি কত হয়েছে, কি প্রবলেম ছিল, সিরিয়াল নাম্বার কত, সব ইনফরমেশন দিয়ে মেমো প্রিন্ট হয়ে যাবে। তো যারা রিপেয়ার রিলেটেড অনেক হিউজ পরিমাণে কাজ করেন, তো আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আপনারা কেউ যদি ইচ্ছুক ব্যবহার করতে এই ধরনের সফটওয়্যার, হিউজ পরিমাণ কাজ হ্যান্ডেল করতে পারবেন আপনারা, গ্রোথ ট্র্যাকিং এবং সাপ্লাই চেইন বিল্ড করার জন্য আপনারা আমাদের সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন। আমরা ভবিষ্যতে স্টেপ বাই স্টেপ এটাতে লাগাতার এআই টেকনোলজি ইন্টিগ্রেশন করবে এবং বিভিন্ন অ্যানালাইসিসের মাধ্যমে আমরা এটার ভিতরে কাস্টমারের গ্রোথ আরো কিভাবে বাড়ানো যায়। ঠিক আছে, তো ম্যানুয়ালি টাইপিং এর থেকে বা খাতার ভিতরে এন্ট্রি থেকে আমাদের যে এআই রিলেটেড, এআই যে অ্যাডভান্স লেভেলের যে সফটওয়্যার আছে সেটা আপনারা ব্যবহার করতে পারেন। আপনারা যদি এই বিষয়ে ইন্টারেস্টেড থাকেন তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা অবশ্যই আপনাদেরকে হেল্প করবো এবং আমরা এটাকে কর্পোরেট লেভেলে সাপ্লাই করব।